সকাল সকাল আরেকজনের বাসায় বুয়াগিরি করতে আসার লজিক কি? এই খবরদার, আমাকে বুয়া বলবা না। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে বুয়া লাগে? হ্যাঁ, কথাবার্তা সামলায় বলবা। একটা মানুষ যদি শান্তিতে ঘুমায় তাহলে কার কি ক্ষতি হয়? বেলা কয়টা বাজে যে তুমি ঘুমাচ্ছ? এই, আমার বাসা, আমার ঘর, আমার বিছানা। আমি কতক্ষণ ঘুমাবো না ঘুমাবো সেটা আমার পার্সোনাল ম্যাটার। তোকে বলার কি আছে? ওকে স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অনেক বড় ভুল করে ফেলছি, আপনাকে উঠাইছি। আমাকে মাফ করে দেন। এই যে আমি কান ধরে সরি বলছি, আমি ভুল করছি। আমি আর কোনোদিনও আপনাকে ঘুম থেকে উঠাবো না। সরি। এই তো লাইনে আসছিস, আর ঝটপট এখান থেকে বিদায় হ। আর খবরদার, দ্বিতীয়বার এই ভুল যেন আমি না করতে দেখি। ওকে, আর কোনোদিন এই ধরনের ভুল হবে না। যা, আরাম করে ঘুমান, পড়। আরাম করে ঘুমান আপনি স্যার। এখন বিদায় হ, বিদায় হ। হ্যাঁ, যাচ্ছি। বাই। মা! মা! মা, এই বাদরটাকে আটকাও তো! এত হাসিস না। রাফি এসে যখন চুলটা টান দিবে না তখন বুঝবি মজা। শোনো, আমি এগুলো ভয় পাই না। তোমার ছেলে যখন আসবে না, আমি ওকে এমন সাইজ করব, তারপর সব ভুলে যাবে। মারার পর তো ভেউ ভেউ করে কাঁদবি। শুধু শুধু দরকার কি? আরে আমি ওইটা তো অ্যাক্টিং করি। আর তাছাড়া টুকটাক একটু মায়ের খেলে আমার আবার কিছু যায় আসে না। ঠিক আছে, আমি রাফিকে বলবো এরপরে যেন মায়া দয়া না করে জোরে জোরে তোকে মারে। এই তো আদর্শ মায়ের মতো কথা বলতা। তোমার পাশের ফ্ল্যাটের যে মেয়েটা তোমার এত এত উপকার করে দেয়, তার কথা তো একটু ভাবলা না। আচ্ছা আন্টি, তুমি বলো, তোমার চুলে বিলি কে কেটে দেয়? তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। এই যে তোমার বাসার যে টুকটাক কাজগুলো, সেই কাজগুলো নিজের মনে করে কে করে দেয়? আর অসময়ে চারা অফারটা কে দেয়? কোটা দিলি? খোটা দেই নেই, শুধু মনে করে দিলাম। নিজের ছেলের প্রতি তো অনেক ভালোবাসা, কিন্তু পাশের ফ্ল্যাটের ওই মেয়েটার প্রতি কিন্তু একেবারে মায়া না দেখালে চলবে না। তোমার বিপদে কিন্তু এই মেয়েটাই আসে, তোমার আপন ছেলে থাকে না। মা! হচ্ছে হচ্ছে। যাও যাও, তোমার ছেলে ডাক দিয়েছে, তোমার আদরের ছেলে। যাও না। আয়, আসছি তো। দেখলি অবস্থাটা? উঠতে না উঠতে বাসা মাথায় করছে না। আয় আসি, কি রে? চলো, ইন্টারভিউ বোর্ডের এক একজনের কথা শুনলে মানে আমার এমন হাসি পায়। মানে আমার কাছে কি মনে হয় জানিস? মনে হয় যে ওরা মায়ের পেট থেকে পড়ে মনে হয় চাকরিতে ঢুকছে। মানে জীবনে কোনোদিন নতুন ছিল না। আমার কথা হচ্ছে, কোনো মানুষ যদি চাকরি না পায় তাহলে ওর অভিজ্ঞতাটা হবে কোত্থেকে? পরের বার ইন্টারভিউ বোর্ডে গিয়ে তাদেরকে টাস্ক করিস। কোর্স করবো আমি, সিরিয়াসলি আমি ঠিক করে ফেলছি তো। আমি নেক্সট ইন্টারভিউতে আমি অবশ্যই এই প্রশ্নটা করবো। কি রে? একটু বসতো, আমি আসছি। তুই এখানে কি করিস? আমি তো আমার বান্ধবীর বাসায় এসেছি। তুমি এখানে কি করো? তুমি কি আমার বান্ধবীর সাথে আবার লাইন টেন মারতে আসছো নাকি এখানে? হ্যাঁ, এখানে তোর কোন বান্ধবীর বাসা সেটা কিন্তু আমি জানি না। আমি এখানে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম। ওই যে যাক, যা বাসা চলে যা, আমাকে বলিস না যে আমি এখানে। কেন তুমি আমার সাথে যাবে না? আমি তোর সাথে যাবো কেন? তুই আমার সাথে আসছিস না আমি তোর সাথে আসছি? তুই একা আসছিস, একা যাবি? তো একটা দিন আমার সাথে গেলে কি হয়? রুচি হয় না। তুমি আমাকে কি বললা? বলছি যা বলার, নতুন করে বলার কিছু নাই। তুমি আমাকে এভাবে অপমান করলা। তোমার কাছে আমি 2 পয়সার কোনো দাম নেই আমার। কি ন্যাকামি শুরু করলি? আরে মানুষজন দেখলে কি ভাববে? মানুষজন দেখলে কি আর ভাববে? তুমি তো আমাকে অপমান করছোই। মানুষজন আমাকে এখন নোংরা নোংরা কথা বলবে। মানুষজন তো আমাকে নোংরা নোংরা কথা বলে তোমার কিচ্ছু আসে যায় না। আচ্ছা থাম, আমি তোর সাথে যাবো।
ওই আমি যাই রে বাসায়। আমি যাব না, আমি এখানে থাকবো। ঠিক আছে, তোর যেতে হবে না আমার সাথে, যা তুই একা যা। না, আমি এখান থেকেই যাব না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এই তার আমি করবি না কিন্তু, একদম মারবো। তুই থামবি? আমাকে একটা আইসক্রিম কিনে দিলে আমি থামবো। আচ্ছা ঠিক আছে, ভদ্রমতো আমার সাথে আসবি, আমি তোকে আইসক্রিম কিনে দেবো। আমি গেলাম রে। আচ্ছা আমার দিকে একটু তাকিয়ে দেখো তো, ওকে তোর ভদ্র দিকে লাগছে তাকানোর কিনা। কোনো কিছু নাই। আচ্ছা একটু তাকিয়ে দেখো না ভদ্র লাগছে কিনা। আরে ভালো লাগছে না? তুই এরকম করছিস কেন? আজব, আমি তোকে দেখাচ্ছি, একটু দেখো, ভালো লাগছে না আমাকে? মানে যথেষ্ট হয়েছে কিন্তু, তুই আসলে আয়, না থাকলে তুই যা পড় এখান থেকে। আমি সুন্দর করে আসছিলাম, আমি সুন্দর একটা ড্রেস পরে আসছি, একটু দেখলে কি হয়?